শুভ জন্মাষ্টমী সবাইকে। আর এই জন্মাষ্টমী উপলক্ষে আমার মা বাড়িতে বানিয়ে ফেলেছিল তালের বড়া। আর আজ আমি এই মায়ের এই রেসিপিটাই শেয়ার করছি। এমনিতেই বিভিন্ন বাড়িতে তালের বড়া রেসিপি ভিন্ন রকম হয়, তবে আমার মা যেরকম করে বানায় আমি আজকে সেটা শেয়ার করছি। তো প্রথমে মা একটা বাজার থেকে বড় তাল কিনে এনেছিল, তালটার ছবি আমার তুলে রাখা হয়নি। তারপর তালটাকে ছাড়িয়ে মা সেটার পিউরি বার করতে স্টার্ট করলো। এমনিতে এই প্রসেসটা বেশ কষ্টসাধ্য, কেননা তাল চাঁচার প্রসেসটা বেশ আর কি হাতে ব্যথা হয়ে যায়, অনেকক্ষণ ধরে করতে হয় এবং অল্প অল্প জল দিয়ে করতে হয়। এই দেখুন আপনারা আমার মা কীরকম করে পিউরিগুলো বার করছে অল্প অল্প জল দিয়ে দিয়ে, এবং এই প্রসেসটা বেশ লম্বা সময়, বেশ হাতে ব্যথা করে। এটা আমিও করে দেখেছি, কারণ আমি মাকে মাঝে মাঝে হেল্প করি মা যখন এরকম টাইপের কিছু করে। দেখুন কিরকম করে পিউরিগুলো বার হচ্ছে। সো এটা একটা তালের বীজ থেকে বেরিয়েছে এই পিউরিটা। আমার মা কলা চটকে রেখেছিল, তার মধ্যে এই তালের পিউরিটা, যেটা তাল চেঁচে বার করা ছিল, সেটা ঢেলে দিল এর মধ্যে এখন। আর এটা চালের গুঁড়ো, আটা, আচ্ছা আটা দিচ্ছে। পরিমাণ আমি জানি না, মা সেটা মেজারমেন্টটা মা জানে। এটা নারকেল কোরানো আছে। আর এটা কি সুজি, সুজি দিচ্ছে। তাহলে এখনো পর্যন্ত এতে গেল অল্প কলা মাখা, তাল চাঁচা, অল্প আটা আর সুজি। এর মধ্যে কি দেবে? চিনি দেবো। চিনিটা অল্প মাঝে দিচ্ছি। নারকেল দিচ্ছে এখন, নারকেল করা ছিল। আর কি দেবে? চিনি। চিনি একটা বড় তাল ছিল, সেটা থেকে বার করা হয়েছে, যেটা চিনি মোটামুটি 250 মতো। একটু আটা দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে মেখে নিতে হবে। আমি অনেক জায়গায় তালের বড়া খেয়েছি, বাট আমার মা অন্যরকমভাবে করে এবং সেটা খেতেও অন্যান্য তালের বড়া থেকে একটু অন্যরকম হয়, ক্রিস্পি হয় বেশ, আর একটা হালকা নারকেলেরও স্বাদ পাওয়া যায়। আর এই দেখুন পুরো সব মাখা হয়ে গেছে। আমার মা কড়াইতে তেল গরম করে, সাদা তেল কড়াইতে ঢেলে দিয়েছে গরম করার জন্য, এবং তালের বড়াগুলো আস্তে আস্তে ছাড়া শুরু করেছে। তো এতে মোটামুটি বলি একটা বড় তালে দুটো মাঝারি সাইজের কলা মেখে দিয়েছিল, একটা ছোট নারকেল করা ছিল, 250 চিনি, 250 মতো আটা, আর অল্প সুজি পরিমাণ মতো, ব্যাস এইগুলোই ছিল। আর এই দেখুন আমার মা তালের বড়াগুলো কড়াইতে ছাড়তে শুরু করেছে এবং এগুলো এবার ভাজা হবে। তো অনেকগুলোই একটা কড়াইতে অনেকগুলোই তালের বড়া ভাজার জন্য দিয়ে দিয়েছিল। আর এগুলো মোটামুটি ডুবন্ত তেলেই ভাজতে হয় এবং একটু লালচে হবে আর কি। পুরো তেলের মধ্যে ডুবে আছে তালের বড়াগুলো, এবং এগুলো ভাজার পর কিছুটা ফুলবে। মোটামুটি এটা 10-15 মিনিট পর অনেকটাই ফুলে গেছে। আশা করি খুব টেস্টি হবে, কেন আমার মায়ের তালের বড়ার টেস্টটা অন্যরকম, আমি আগেই বলেছিলেন। আর এই তালের বড়া কমপ্লিট, খেতেও দারুণ হয়েছিল। আশা করি রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন।